বন্ধুরা, আজ ৪ঠা মে। আজ পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি ইতিহাস রচনা হয়েছে। প্রথমবারের মতো কোনো রাইট উইং পার্টি ক্ষমতায় এসছে এবং বিশাল বড় একটা জয় নিয়ে ক্ষমতায় এসছে। এই জয়টা পশ্চিমবঙ্গবাসীর জন্য যতটা আনন্দের, তার থেকে কয়েক হাজার লক্ষ কোটি গুণ দুঃখের আমাদের প্রতিবেশী কাংলুদের। আজকের দিনে কাংলুদের নিয়ে কোনো খবর আশা করি আপনারা শুনতে চান না, কিন্তু আমার ডিউটি আমি করছি। কারণ একটা নিউজ বেশ কিছুদিন আগে এসছিল যে কাংলুদের এক কাংলু তাদের সাংসদে দাঁড়িয়ে বলেছিল, আমাদের এক প্রতিবেশী থেকে বেশ কিছু রিফিউজি আমাদের দিকে ধেয়ে আসতে পারে। তাদের কোন প্রতিবেশী? এক রয়েছে মায়ানমার, সেখানে রাখাইন স্টেটকে আরাকান আর্মি দখল করে বসে আছে, ওখান থেকে আসা কোনো গল্প নেই। তাহলে কে বাকি রয়ে গেল? ভারত। তারা নাম না করে ভারতকে নিশানা করছে, কারণ তারা নাম নিতে ভয় পায়। তারা ভয় পাচ্ছে ভারতের নাম নিলে যদি আবার ভারত কিছু করে দেয় তখন আরেক কেলো হয়ে যাবে, যে ভারতের নাম না নিয়েই বলি। ভারত তত মূর্খ নয় যে বুঝতে পারবে না। যাই হোক, এটা তারা বলেছিল কারণ তারা ভয় পাচ্ছিল যদি কোনো কারণে পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসে তাহলে কি হবে। মানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে তাহলে আসামের মতোই, আসামের মুখ্যমন্ত্রী যেমন হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশিদের বেছে বেছে পাছায় লাথি মেরে প্রয়োজনে পদে বোমবস ঢুকিয়ে ছেড়ে দিচ্ছে বাংলাদেশের দিকে। মেঘালয় সরকারও একই কাজ করছে, বাংলাদেশে ধরে ধরে লাথি মারছে। পশ্চিমবঙ্গটাই ছিল একটা একমাত্র জায়গা যেখানে কিনা বাংলাদেশিরা অবাধে প্রবেশ করে ভারতবর্ষে অসামাজিক কাজকর্ম করে বেড়াতো, এখানকার ধন সম্পত্তি লুট করত, এখানে খেত, এখানে থাকতো, এখানে লোককে গালাগাল দিত, ক্ষতি করত। যদি বিজেপি চলে আসে তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে এটাই, পশ্চিমবঙ্গ আসামের মডেল অ্যাপ্লাই হয়ে যাবে। এবং হলো তাই। আজ ৪ঠা মে রেজাল্ট বেরিয়েছে। ভিডিওটা আমি ৪ঠা মে রাতে রেকর্ড করতে, আজ ৪ঠা মে বলছি। আপনি হয়তো পরের দিন দেখছেন বা ভিডিওটা পরের দিন রিলিজ হবে। যাই হোক, আজ ৪ঠা মে, আজকে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল এবং এরপরে যে সরকার তৈরি হবে, যেহেতু বিজেপির ইস্যু ছিল আমরা বহিরাগতদের বাংলাদেশিদের পাছায় লাথি মেরে মেরে তাড়াবো, তাদেরকে তাড়িয়ে দিলে এই রিফিউজিগুলার কি হবে? যেগুলো পশ্চিমবঙ্গে বসে আছে অবৈধভাবে, তাদের কি হবে? তারা এখন বাংলাদেশে যাবে। বাংলাদেশ সরকার বলবে, তোরা হচ্ছিস তো বোঝা, তোরা তো কোনো কর্ম করিস না, ফ্রিতে খাস আর ঘুরে বেড়াস। একদিকে মায়ানমার থেকে গাদা গাদা লোক ঢুকেছে, তাদের আমরা খাইতে দিতে পারি না, তারা কাঁই কিচির করে। এবার তোরা আসছিস, তোদের আমরা কি করব? তোদের নিয়ে আমরা করবোটা কি? একেই আমাদের দেশে এত লোক সংখ্যা, আমরা বলি 18 কোটি, আছে হয়তো 28 কোটি কি 30 কোটি, তাদের খেতে দিতে পারি না। পুরো বিশ্বে আমাদের ভিক্ষা চাইতে হয়, আমরা ভিক্ষা চেয়ে বেড়াই। যেমন পাকিস্তান ভিক্ষা চায় আমাদের বড় ভাই, সেরকম ভিক্ষা চেয়ে বেড়াই, তাদের পেট ভরানোর জন্য ভিক্ষা চাইতে হয়। এখন তোরা যদি আমাদের এখানে চলে আসিস তাহলে তোদেরকে দিয়ে আমরা কী করব? বাংলাদেশে এটা সবচেয়ে বড় টেনশান। বিশ্বের কোনো দেশ অন্য দেশের সেন্ট্রালেকে সরকার থাকবে না থাকবে সে নিয়ে মাথা কামায়। চীনের জন্য সেটা ভাবতে না, চীনে কমিউনিজম রয়েছে, চীনে কোনো ডেমোক্রেসি নেই। রাশিয়ার ক্ষেত্রেও সেম অবস্থা, সেখানেও কোনো ডেমোক্রেসি নেই। ভ্লাদিমির পুতিন বসে আছেন তো বসে আছেন, নড়বেন না। অপরদিকে আমেরিকার দিকে গোটা বিশ্ব তাকিয়ে থাকে যে সেন্ট্রালে কে এলো, কিন্তু আমেরিকার কোন স্টেটে কোন মেয়র এলো, কোন লোকাল ইলেকশনে কে জিতলো সেই নিয়ে কেউ ভাবে না। অপরদিকে যে সকল দেশে ডেমোক্রেসি আছে, যাদের ওখানে ডেমোক্রেসি রয়েছে, সেখানে কে সরকারে আসছে না আসছে সেই নিয়ে অন্য দেশের মানুষের কিছুটা কৌতূহল থাকে যে কে এলো না এলো। কিন্তু সে দেশের কোনো একটি স্টেটে বা কোনো একটি অঞ্চলে ইলেকশন হলো, সেই ইলেকশনের ফলাফল কি হবে তা নিয়ে অপর দেশের মাথা ঘামানোর কোনো কারণ থাকে না। কিন্তু বাংলাদেশের ছিল, বাংলাদেশ এই পশ্চিমবঙ্গে নির্বাচনকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। ভারতবর্ষে একসঙ্গে 5টা স্টেটে নির্বাচন হচ্ছে, 4টা স্টেট এবং একটা ইউনিয়ন টেরিটরি,
4টা স্টেটের মধ্যে কি আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং পন্ডুচেরি ইউনিয়ন টেরিটরি, এই 5 জায়গাতে নির্বাচন হয়েছে। এই 5টা নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের দিকে বাংলাদেশিদের নজর ছিল, কেননা আসামে তারা জানতো ওখানে বাই ডিফল্ট বিজেপি ঘুরে আসবে, ওখানে নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে যদি টিএমসি থেকে যায় তাহলে তারা যেমন কাজকর্ম করছিল ওরকমই করতে পারবে, কারণ এই সরকারটা চলতো সেইভাবেই। আজকে উল্টে খেয়ে গেছে, আজকে ঘটি উল্টে গেছে, এত অহংকার সব ফুটে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু সরকার চলতো তো ওই ওদের দিয়েই, ওদের ভোট ব্যাঙ্ককে ইউজ করেই, ওদের কি বলবো সন্ত্রাসকে ইউজ করেই। এখন যেহেতু সরকারটাই চলে গেছে তাহলে কি হবে? তাহলে এখন এদেরকে কে সাপোর্ট করবে? কে এদের বাঁচাবে? মানে এই সকল যে রোহিঙ্গারা, এই সকল যে রিফিউজিরা পশ্চিমবঙ্গে রয়ে গেল, এদেরকে দিয়ে কী করা হবে? এই নিয়ে বাংলাদেশ বড্ড বেশি চিন্তায় আছে। বাংলাদেশের চিন্তার আরও একটি কারণ রয়েছে। আরও একটি কারণ কি? পশ্চিমবঙ্গ সরকার এতদিন কী করেছিল? বিএসএফকে জমি দেয়নি ফেন্সিং করার জন্য। এখন যদি নতুন সরকার হয়, বিজেপি সরকার হয়, যেহেতু সেন্ট্রালেও বিজেপি রয়েছে, রাজ্যেও বিজেপি এসে গেল, তাহলে এখন কি হবে? বিএসএফ তাদের প্রয়োজনীয় জমিটাও পেয়ে যাবে সহজে এবং তারা ফেন্সিং করতে পারবে। এবং ফেন্সিং করে দিলে চোরা কারবার যারা করে, যে সকল বাংলাদেশিরা চোরা কারবার করে, ইললিগেল স্মাগলিং করে, তারা এখন কীভাবে করবে? সেটা তারা করতে পারবে না। আর স্মাগলিং না হলে বাংলাদেশ তো কি বলবো, অত দামে খাবার কিনে খেতে পারবে না। বাংলাদেশিরা জেনুইন পথে কখনো কোনো কাজ করতে পারে না। বাংলাদেশিদের জীবনের একটাই উদ্দেশ্য, অসৎ পথে কাজ করব, তার লোককে গালাগাল দেবো, অসৎ পথে কোনো কাজ করবো, সেই কাজকে বাধা দিলে তাকে গালাগাল দেবো, এই হচ্ছে তাদের জীবনের কাজ। এখন যেহেতু এখানে রাইট উইং পার্টি বিজেপি দাঁড়িয়ে গেল, এমনি তারা বিজেপি সারাদিন গালাগাল দিত, বিজেপি এই, বিজেপি সেই, বিজেপি এসছে বলে এই হচ্ছে, সেই হচ্ছে, ওই হচ্ছে। এখন যেহেতু পশ্চিমবঙ্গে এসে গেল, এখন কি বলবে? এখন তারা কি করবে? বর্তমানে বাংলাদেশের জিহাদিদের তো হার্টবিট বেড়ে গেছে। তারা এখন ভাবতে বসেছে যে এবারে আমাদের ব্যবসা কীভাবে চলবে, এবারে আমাদের দোকান কীভাবে চলবে। দোকান তো বন্ধ হয়ে গেল, কারণ দোকানের যে মালিক, মেন যে মালিক ছিল, সেই তো উল্টে গেছে, তার ঘরটাই তো আর নাই। এইবারে কি হবে? এই নিয়ে ভাবতে বসেছে বাংলাদেশের জিহাদিরা। এই নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। কালকে আপনার দিনটা কেমন গেছে সেটা আপনি কমেন্টে জানাবেন। আমি একটি পোল দিয়েছিলাম, সেখানে সবচেয়ে বেশি ভোট এসছে। এর আগে কখনো এত ভোট দেখেছি। এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল আমার একটা পোল। নির্বাচনে তো মানুষ ভোট দিয়ে ভর্তি করে দিয়েছে, সেটা তো আমরা দেখেছি। কিন্তু আমার এই পোলটাতে যে পরিমাণ ভোট আমি দেখতে পেয়েছি, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে এত পরিমাণ মানুষ আমাকে ভালোবাসে। বাংলাদেশের এই টেনশন নিয়ে আপনি কি বলতে চান? 2-1 কথায় অবশ্যই লিখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।